বাংলাদেশ 2 পয়েন্ট ও চ্যালেঞ্জ কাপের প্রথম আসরে শিরোপা জিতল বসুন্ধরা কিংস। ঘরের মাঠে কিংস অ্যারেনায় 3-1 গোলে হারায় মোহামেডানকে। ম্যাচে এগিয়ে গিয়েও আধিপত্য ধরে রাখতে পারেনি আলফাজের দল। দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। দুটি গোলে অ্যাসিস্ট সহ নিজে একটি গোল করেন কিংসের অধিনায়ক মিগেল দামাসেনো। মানিক মাহমুদের রিপোর্ট। এবং এরপর ফুটবলের নতুন মৌসুমে নতুন প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বী গতবারের দুই সেরা দল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও ফেডারেশন কাপ রানার্স আপ মোহামেডান। স্বাধীন বাংলা ফুটবল দলের প্রয়াত অধিনায়ক জাকারিয়া পিন্টু ও বৈষম্য বিরোধী আন্দোলনে প্রাণ হারানোদের স্মরণে ম্যাচের শুরুতে পালন করা হয় 1 মিনিট নীরবতা। বসুন্ধরা কিংস অ্যারেনার গ্যালারিতে জুলাই গণ অভ্যুত্থানের গ্রাফিতি বিপ্লবের প্রতিচ্ছবি। মর্যাদার লড়াইয়ে স্বাগতিকদের হতাশ করে 7 মিনিটেই সুলেমান দিয়াবাতের গোলে এগিয়ে যায় সাদা কালোরা। ম্যাচে ফিরতে প্রতিপক্ষের রক্ষণ ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হয় কিংসরা। খেলার 62 মিনিটে মাঠে কয়েকটি স্মোক ফ্লেয়ার ছুড়ে মারে বসুন্ধরার কিছু উগ্র সমর্থক। রঙিন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় মাঠ, ছড়ায় ঝাঁঝালো গন্ধ, বন্ধ হয়ে যায় খেলা। ছুড়ে মারা হচ্ছে। খেলা শুরু হয় 9 মিনিট পর। ছন্দপতনে মোহামেডান, সুযোগটা কাজে লাগায় বসুন্ধরা। অধিনায়ক মিগেল দামাসেনোর কর্নার থেকে ডিফেন্ডার তপু বর্মন বল জড়ান প্রতিপক্ষের জালে। সমতায় ফিরে আক্রমণের ধার বাড়ায় তিতার শিষ্যরা। আবারও দামাসেনোর ক্রস থেকে ফাহিমের দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। 2 গোলের অ্যাসিস্ট করা ব্রাজিলিয়ান দামাসেনো নিজেই পরাস্ত করেন মোহামেডান গোলরক্ষককে। 3-1 গোলে ম্যাচ জয়ের আনন্দে উল্লাসে মেতে ওঠে কিংসের ফুটবলাররা। পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানোটা নতুন কোচ ভ্যালেরিও তিতার কৌশলী অনুশীলনের সুফল বলেন তপু ফাহিমরা। এটা একটু প্রেশার তো অবভিয়াসলি কাজ করবে প্রত্যেকটা প্লেয়ারের, কিন্তু একটা সময় যে আমরা যেভাবে ম্যাচটাকে কন্ট্রোল করেছি সেইখানে আমাদের কনফিডেন্সটা বিল্ড আপ হয়েছে। তারপরে দেখেন আমরা চান্স ক্রিয়েট করেছি, মাঝখানে খেলা স্টপ হয়ে গিয়েছিল। তারপরে যে আপনার 2-3 মিনিটের মধ্যে যে কর্নারটা আসলো সেখান থেকে গোল, ওইটাই আমার কাছে মনে হয় যে অনেক ইম্পর্টেন্ট গোল ছিল আমাদের টিমের জন্য। কোচ সবসময় আমার উপর বিশ্বাস রাখছিল, সেজন্য কোচের প্রতিদানটা দিতে পেরে আমি সেজন্য ওর কাছে চলে গেছি। এই ক্লাবে আমি ফার্স্ট এবার আসছি, এবার এসে আর চ্যালেঞ্জ কাপটা প্রথম। সো সব কিছু ওভারঅল মিলে নিজের কাছে অনেকটা ভালো লাগতেছে। এই কোচ সবসময় আমাদের অ্যাটাকিং নিয়ে কাজ করছে। সো প্র্যাকটিসে আমরা এইরকম জিনিসই ট্রাই করছি, ইনশাল্লাহ হয়ে গেছে। I am happy because today is this goal for Fahim. Only in Europe you look this. I am happy because the player give maximum. I am happy because the player now Pashandura young team. মোহামেডান এখনও তারা পুরনো স্ট্র্যাটেজিতে আছে, লো ডিফেন্ডিং ব্লক খেলে এবং লম্বা খেলে। সেটা আমরা অনেক আগে থেকে জানি আলফাজের এই ট্যাকটিক্স, যেখানে আমরা চেঞ্জ করে নিচ্ছি। আগে আমরা ফ্রন্টটা লম্বা খেলতাম, এখন আমাদের ফুটবল পুরো ইউরোপের তিতের খেলা হলো মোর কম্বিনেশন, 1-2 পাস, ফাস্ট ওপেন, ব্লক বিহাইন্ড, রান অ্যান্ড ফিনিশিং গোল। ম্যাচ ছাড়া হয়েছেন তপু বর্মন। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এই সময় উপস্থিত ছিলেন বাফুফের নির্বাহী কমিটির কর্তারা। গত মৌসুমে ট্রেবল জিতেছিল বসুন্ধরা কিংস। কোচ ভ্যালেরিও তিতার হাত ধরে এবার শুরু করলো নতুন প্রতিযোগিতার শিরোপা দিয়ে। 2 সেরার লড়াইয়ে বাংলাদেশ 2.0 চ্যালেঞ্জ কাপের প্রথম আসরটা স্মরণীয় জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের জন্য। এই আসরের প্রথমবার চ্যাম্পিয়ন হয়ে বসুন্ধরা কিংস আবারও প্রমাণ করলো সেরাদের সেরাই তারা। মানিক মাহমুদ, বাংলা ভিশন, বসুন্ধরা কিংস অ্যারেনা, ঢাকা।